দাদা ও অসীম কবির উকিল বাবা, তুমি কই? একটু দেখতে মনটা চাইতেছে, কতদিন ধরে দেখি না। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাউয়া গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনার নৌকা দিছি ডুবাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। পাশাপাশি একটা নিখুঁত সংবাদ আপনাদের জানাচ্ছি। আমি আসার পরে অনেক খুঁজেছি, আমি পাচ্ছি না। আপনাদের এলাকার একজন কৃতি সন্তান ছিলেন, যিনি দীর্ঘদিন যাবৎ আমাকে কেন্দুয়া এলাকায় বয়ান করতে বাধা দিয়েছেন। বারবার আমাকে উনি সম্মান করে ভালোবেসে আমাকে বয়ান করতে দেয় নাই। এই কেন্দুয়া থেকে জীবনে অনেক দিন না খেয়ে গেছি, অনেক দিন যাতায়াত ভাড়া না নিয়ে গেছি। আমার অসীম কুমার উকিল বাবু, ওনাকে কোথাও খুঁজে পাচ্ছে না। যদি কেউ পান একটু আমাকে সন্ধান দেবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ভাইকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আমি ভাইয়ের সাথে একটু দেখা করার আমার খুব ইচ্ছা, ভাইটাকে খুঁজে পাইতেছি না। আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, সকলে বলেন আমিন। আরেকটা বিষয় আপনারা জানেন কিনা জানি না, আমিও মুসলিম ভাইদের মধ্যে দাওয়াতে কাজ করি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আমি কালেমার দাওয়াত দিই। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি কোনো গণতান্ত্রিক দলকে বিশ্বাস করি না, আমি কোনো গণতন্ত্রের সাথে জড়িত না। বাকি যেহেতু আমার হাসিনা আপারা আমাকে খুব ভালোবাসে, আদর করে, এবং দীর্ঘদিন আমাকে মাগনা খাইয়েছে, জেলখানার ভিতরে রিমান্ডে নিয়ে আদর করেছে, এই জন্য আমি আওয়ামী লীগকে কখনো বলতে পারি না। এই জন্য মাঝে মধ্যে ওনাদেরকে একটু আদর করতে হয়, ভালোবাসতে হয়। এই ভালোবাসতে কোনো সমস্যা নাই তো নাকি? আমি ভালোবাসার জন্য এই যে দেখেন আমার সাথে তুলতুলা একটা লাঠিও আছে, এটা বালিশের মতো আমি ব্যবহার করি। কোনো সমস্যা হবে না তো ইনশাআল্লাহ আপনাদের? আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তবে বাজান, হিন্দু ভাইদের মন খারাপ। কি খারাপ? মন খারাপ। বলতে পারেন কেন? কয়েকটা কারণ। এর মধ্যে অন্যতম একটা কারণ, আমি আগে আসতাম কেন্দুয়া একা, আজকে আসছি দুইজন। আমার রক্তের একজনকে নিয়ে আসছি, দেখবেন নাকি ইনশাল্লাহ? আমার আপন রক্তের বড় ভাই। একটু দাঁড়ান না ভাই, আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। বসেন আলহামদুলিল্লাহ। ওনার নাম ছিল কোনা বাবু। কি নাম ছিল? আমার আপন বড় ভাই, রক্তের ভাই। ওনাকে 11 বছর দেওয়ার পরে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমার ভাইজান খুব ভাগ্যবান মানুষ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা খুশি না বেজার? দাদারা খুশি না? দিদিরা খুশি না? বৌদিরা খুশি না? কথা বলেন ঠিক কিনা? এই কারণে বলছিলাম মন খারাপ তাদের, কথা ঠিক আছে না বাজান? আরেকটা কারণে মন খারাপ। কি কারণ? আমার ওনার যে বড় ভাই কানন বাবু, আমার বড় ভাই আলহামদুলিল্লাহ 46 বছর বয়স। এই ফেব্রুয়ারি 9 তারিখে আমার হাতে হাত রেখে আমার মেজু ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা কোন থানা? ঈশ্বরগঞ্জ নাকি? আচ্ছা, আল্লাহু আকবার। এই ঈশ্বরগঞ্জ কেন্দ্র নান্দাইল তো পাশাপাশি। আমার কেন্দ্র হইলো নয়াপাড়া, হলো আমার নানার বাড়ি, মানে মামার বাড়ি। আপনাদের এলাকার মেয়ে হইলো আমার মা, ওনার নাম হলো কুশিরানী, উনি হলো গোসাই সন্ন্যাসী। এখন আমার মামারা নান্দাইল চলে গিয়েছে ভুইয়াপাড়া, ওইখানে বিজয়, সুশীল, রতন মিষ্টির কারিগর, ওনার আমার আপন মামা। তো আমার মামাদের বোন আমার মা কুশিরানী, আপনাদের এলাকারই মেয়ে। তো আমার মাকে এত কঠিন মানুষ, আমি আগে মনে করতাম যে নান্দাইলের মেয়েরা মনে হয় বিরাট পাষাণ, এখন দেখি না, ঘটনা উল্টো। আল্লাহু আকবার। নান্দাইল কেন্দ্র ঈশ্বরগঞ্জের মা বোনরা অনেক নরম, এদের দিলটা অনেক ভালো, ইসলামের প্রতি অনেক ভালো এরা। প্রমাণ হলো ওনার যে বউ, ওনার বউয়ের বাড়ি হোক নান্দাইল, ওনার বউ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আপনাদের এলাকার মেয়ে। আর সবচেয়ে বড় খুশি সংবাদ, আমি কেন্দ্র 8পাড়া 18 বাড়ি আপনাদের এই আশপাশে এলাকা নান্দাইল ঈশ্বরগঞ্জে প্রচুর কেঁদেছি আমার মায়ের হেদায়েতের জন্য। মুরব্বীরা মনে আছে আপনাদের? যারা এর আগে আমার বয়ান শুনছেন ভাই, মনে আছে কি পরিমাণ মানুষ কান্না করছে আপনার মাইক দিয়ে? আপনি দেখছেন তো? আল্লাহু আকবার। আপনাদের সকলের চোখের পানি আল্লাহ কবুল করে ফেলেছেন। আমার 80 বছরের বৃদ্ধা মা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আপনারা খুশি না বেজা? দাদারা খুশি না, মামুরা খুশি না, দিদিরা খুশি না, আপনারা মুসলমানরা খুশি, হিন্দুরা খুশি না, তাদের মন খারাপ। আরো মন খারাপ কি কারণে জানেন?
এই গত মাসের অক্টোবরের 13 তারিখে আপনাদের আশপাশ এলাকার হিন্দুদের 5 জন ভগবান মারা গিয়েছে। কয়জন? যুবকরা কি ঘুমায় পড়ছো না তাজা আছো? আজকে কি ড্যাম হয়ে গেছে নাকি মাহফিলটা? একটু চাঙ্গা করতে হবে না ইনশাল্লাহ? কয়জন? কয়জন? আর জোরে তাল মিলাইয়া জোরসে বলো, ঘুম ভাঙায়া। কয়জন? কয়জন? আরে 5 জন ভগবান মারা গেছে। ভগবান বলতে পারেন কি বলেন? তাদের মালিক মরছে 5 জন। বিশ্বাস হইতেছে না আপনাদের? ওই যে 10 হাতি দুর্গা পূজা করছিল কয়েকদিন আগে, মুরব্বীরা মনে আছে? এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী, এর পাশে ছিল তার বোন সরস্বতী, এর পাশে ছিল আনমেরিড ভগবান বাবা কার্তিক, আর এর পাশে ছিল হিন্দুদের হাতি মার্কা ভগবান বাবা গণেশ। এই 5 জনের পূজা আপনাদের এলাকায় করছিল না বাজার? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভগবানগুলো এখন কোথায়? মারা গেছে, মারা গেছে, পানিতে পড়ে আছে। যদি আপনাদের কারো বিশ্বাস না হয় বাজান, আপনারা নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো ভগবানদের কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে স্পষ্ট করে বলি, দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাম্মারা, তোমাদের যে মালিকের জন্ম হয়, যে মালিক মৃত্যুবরণ করে, এই মালিকের উপাসনা করে কোনো লাভ নাই। আমার আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহর কোনো জন্ম মৃত্যু নাই, কোনো জন্ম মৃত্যু নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয়, প্রথমেই মূর্তিটা বানায়। মূর্তি বানিয়ে সাথে সাথে পূজা শুরু করে না। পূজার শুরুর টাইমে এরা মূর্তির বুকের মধ্যে হাত দেয়, হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে, অর্থাৎ তাদের মালিকের জীবন তারা দেয়। প্রাণ প্রতিষ্ঠা করে মালিকের জীবন তারা দেয়। শুরু করে সপ্তমী, অষ্টমী, নবমী পূজা হয়। দশমীর টাইম যখন হয়, তখন নাকি ভগবানের মরার টাইম হয়। মালিক নাকি মৃত্যুবরণ করতে চায়। এই জন্য ব্রাহ্মণ ঠাকুররা কি করে? মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে মন্ত্র পাঠ করে প্রাণ নাশের মন্ত্র, মানে মানুষ হয়ে যায় আজরাইল ভগবান মারার করার। তখন করে কি? মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে বাদান প্রাণ নাশের মন্ত্র পাঠ করে গোপন মন্ত্র একটা ফাঁস করে দেই। ব্রাহ্মণ ঠাকুর বলে কি? যতচ্ছেন দেবী গমনম, দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে তাদের ভগবানকে মার্ডার করে ফেলে। এটা কেমন মালিক? কেমন মালিক? মালিকের জীবন দেয় মানুষ, আবার মার্ডার করে মানুষ। এই মালিকের পূজা করলে কোনো মানুষ কোনোদিন মুক্তি পাইতে পারে না। জ্ঞানী মুসলমান বলেন কথা ঠিক কিনা? আর আমার দেশের মধ্যে কি বাপসাপ, কয়েকদিন পরে পরে মন্দির ভাঙে, কয়েকদিন পরে পরে মূর্তি ভাঙে। আমরা তত্ত্ব নিয়ে দেখেছি, তাদের মন্দির তারাই ভাঙে, তাদের মূর্তি তারাই ভাঙে। দোষ দেয় বিএনপির, দোষ দেয় জামাত শিবিরের ভাইদের, দোষ দেয় ইসলামী আন্দোলন ঐক্যজোট খেলাফতের। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে দোষ দেয় মুসলমান যুবকদের। বলে আমরা মুসলমান যুবকরা আমরা নাকি মূর্তি ভাঙছি। আমি বলি এই বাবা, তোমাদের মূর্তি ভাঙার তো আমাদের কোনো ঠেকা পড়ে নাই। তোমাদের ভগবানকে তোমরাই তো নদীতে ফেলে দাও। কি কথা বলেন ঠিক কিনা? আহারে কি নিরীহ ভগবান, কি অসহায় ভগবান। এই দুর্গা পূজার টাইমে একদিক দিয়ে দুর্গা পূজা হচ্ছে, আরেক দিক দিয়ে কালী পূজা। খবর আসছে সারা দেশের ভাইরাল নিউজ, কালী মূর্তির মুকুট চুরি হয়েছে। হিন্দুদের ভগবান কালী মার মাতার মুকুট চুরি হয়েছে। কালী মা অসহায় হয়ে গেছে, সব লোকজন ভিড় করতেছে, মুকুট খুঁজে পায় না। আমি বলি টেনশন করো না, মা কালীর রিমান্ডে নাও। বলে কারণ কি? বলে যখন তার মাতার মুকুট চুরি হইল সে কোথায় ছিল? বলে এইখানেই ছিল। বলে তার মাতার মুকুট চুরি হইল, সে নিশ্চয়ই দেখেছে দেখেছে দেখেছে। তারা রিমান্ডে নেওয়া সাইজ করলে তত্ত্ব বের হয়ে যাবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? চিন্তা করছেন কেমন মালিকের ক্ষমতাটা? চিন্তা করছেন একবার? মালিকের মাথার মুকুট নিয়ে যায় মালিক বলতে, মালিক বলতে যে মালিক তার নিজের মুকুট সেভ করতে পারে না, এই মালিকের পূজা করলে আমার মামুরারে কি সেভ করব? কথা বলেন মুসলমান বাবাজিরা, কথা কি সত্য বলছি না ভুল বলছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজি বারবার দোষ দেয় মন্দির ভাঙার অপরাধ, মূর্তি ভাঙার অপরাধ। আমার নামেও 3 মামলা দিছে বাজান। আপনাদের নামে বিশেষ করে বিএনপির ভাই যারা আছেন, কি পরিমাণ মামলা 16 বছর খাইছেন এটা তো ভালো করে জানেন। জামাত শিবির তো নামটা মুখে নেওয়া গেছে না, এখন কি? ঠিক কথা বলে না কেন? এখন কি দাদা কই?
দাদা ও ওসিম কুমির উকিল বাবা তুমি কই? একটু দেখতে মনটা চাইতেছে, কতদিন ধরে দেখি না। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাউয়া গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনার নৌকা দিছি ডুবাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তবে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা কথা বলতে চাই বাবাজিরা, যদি মন্দির ভাঙার মূর্তি ভাঙার অপরাধে আমার মুসলমানদের নামে মামলা হইতে পারে, তো হিন্দু ব্রাহ্মণ ঠাকুর রাজে এদের ভগবানকে এরা মার্ডার করে, আর হিন্দুরা যে পূজা শেষ করে এদের ভগবানকে ভাড়ায়া ভাড়ায়া ডুবা, ভাড়ায়া ভাড়ায়া ডুবা, এদের নামে কেন মামলা করা হয় না? কেন মামলা করা হয় না? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। কিন্তু বাঘ দিতে এখনো আছে। হ্যাঁ, হুঙ্কার দেখে মনে হচ্ছে আগের মতোই আছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাহসী মানুষগুলোর কবুল করো। সকলে বলেন আমিন। কেমন ইসলাম আমরা পাইলাম? আর যদি ইসলাম না পাইতাম, মানে যদি অন্য ধর্মে দিত, আমরা তো এইগুলাই করতাম। কি কথা বলেন বাজান ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে, ইসলাম দিয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ চাইলে যে কোনো ধর্ম দিতে পারতো, যে কোনো ধর্ম। ইসলাম দিয়েছে। ইসলামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন আপনারা পড়েছেন, পড়াচ্ছেন, হুজুরা জানেন, ছাত্ররা পড়েছ। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো আল্লাহু আকবার। মুসলমান, এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন না, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, একমাত্র নাজাতের ধর্মের নাম। আর বাকি যা আছে সব, জোরে সব সব বাতিল, সব বাতিল, শেষ, এক্সপায়ার ডেট শেষ, মেয়াদ নাই। আল্লাহু আকবার। এই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছেন সর্বশেষ নবীর মাধ্যমে, সর্বশেষ গ্রন্থের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ আমাদের কাছে যে গ্রন্থ এসেছে, এই যে আমার ছাত্ররা দিন রাত এক করে উজাড় করে পড়তেছে, আল্লাহ তুমি এদের হাফেজ বানায় দাও। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি কেন্দ্র ঈশ্বরগঞ্জ নান্দালের গড়ে গড়ে হাফেজ ছাত্র দিয়ে দাও। সকলে বলেন আমিন। সর্বশেষ আমাদের কাছে যে গ্রন্থ এসেছে, মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন এমন একটা গ্রন্থ, আসমানি 104টা গ্রন্থের মধ্যে এটাও একটা। তবে মজার ব্যাপার হলো, এই কোরআনে কারীম এমন একটা গ্রন্থ, এটা আসার পরে বাকি অন্যান্য যত গ্রন্থ আছে সব কিছু রহিত, বাতিল হয়ে গিয়েছে। সব কি হয়েছে? বাতিল। যেমন মুরব্বীরা, আপনারা ব্রিটিশ পিরিয়ডে টাকা চালাইতেন না, টাকা। আচ্ছা, এই টাকা যদি এখন আনেন আমাদের বাজারে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস ভাইয়ের এলাকা, এখন কি চলবে? জোরে বলেন চলবে? একটা সময় চলতো না, ব্রিটিশ পিরিয়ডে চলতো না। ঠিক অনুরূপভাবে অন্যান্য যে আসমানি গ্রন্থগুলা তৎকালীন সময় নবীদের জন্য সচল ছিল। আমার নবী আসার পরে, নবীর কাছে কোরআন আসার পরে অন্যান্য গ্রন্থগুলা রহিত হয়ে গিয়েছে। জোরে বলেন না ঠিক কিনা? এখন এই যে কোরআন আসছে, এই কোরআনের পরে আর কোনো গ্রন্থ আসবে না, আর আগেরগুলো সব রহিত হয়ে গিয়েছে। কোরআনকে কি করতে হবে? ভালোবাসতে হবে, বুকে ধারণ করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনকে ভালোবাসতে রাজি আছেন তো সবাই? এই যে আমাদের মধ্যে কত ভেদাভেদ আছে না? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি, আলিয়া, ওয়াহাবি, সুন্নি, কে কোন ফিরের মরিদ, অনেক ভেদাভেদ, অনেক মারামারি কাটাকাটি আছে। কিন্তু যাই হোক, কোরআনের ব্যাপারে আমরা সবাই কিন্তু এক। কি আমার কথা কি আপনাদের সাথে একমত? কোরআনের ব্যাপারে আমরা সবাই এই কোরআনকে ভালোবাসতে কেমন লাভ দেখেন। ভারতবর্ষের মতো এলাকায় এক বৃদ্ধ মুরব্বী মানুষ, বুড়া মানুষ, হিন্দু মানুষ, সে কি করছে? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে পাশের মসজিদে গিয়া গোপনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো ভারতের মতো জায়গা, বৃদ্ধ মানুষ কালেমা পড়েছে, যদি এটা প্রকাশ পায়
আপনারা কি মনে করেন নরেন্দ্র মোদী ছেড়ে দিব? হাসিনাই যে পাওয়ার দেখাইছে, মোদির পাওয়ার তো আরো বেশি। আর এখন তো দুইজন একসাথে মিলছে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বিরাট পাওয়ার ওইখানে হিন্দুদের, যে কারণে মুরব্বী বৃদ্ধ লোকটা তার ইসলাম গ্রহণের কথা কাউকে প্রকাশ করেনি, গোপনে ছিল। গোপনে থাকার কিছুদিন পরে লোকটা মারা গিয়েছে। মারা গেলে লোকটা তো মুসলিম, মুসলমান হয়েছে হিন্দু থেকে, মুসলিম না। এখন মুসলমানের লাশ কি কবর দিবে না পোড়াবে? কবর দিতে হবে। হিন্দুরা প্রস্তুত হয়েছে লাশটাকে পুড়িয়ে ফেলবে। মসজিদের ইমাম সাহেব খুব কষ্ট পেয়েছেন, উনি গিয়েছেন, গিয়ে বললেন, শোনেন হিন্দু ভাইয়েরা, এই লোকটা আপনাদের বাবা আমার কাছে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনাদের বাবার লাশটা আপনারা পোড়ায়েন না, আমাকে দেন, আমি লাশটাকে কবর দেওয়ার ব্যবস্থা করি। হিন্দুরা বলে কোনো কাগজপত্র আছে? বলে না, কোনো কাগজপত্র আমার কাছে নাই। বলে কোনো অডিও ভিডিও ক্লিপ? কয় না, কোনো প্রমাণ আমার কাছে নাই। বলতেছে প্রমাণ থাকলে আমরা দেই না, ইসকন কিলাফালাফি করি, আর এখন তো আপনার কাছে প্রমাণ নাই, দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান এই কথা বলে হিন্দুরা মুসলিম বৃদ্ধ লোকের লাশটাকে পোড়ায় ফেলছে। ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, খুব কষ্ট হয়েছে ওনার। যখন চিতার মধ্যে মুসলমানের লাশ পোড়াইছে, আরেক মুসলমান তো সহ্য করতে পারে না, মনের দুঃখে কাঁদতে কাঁদতে ঘরে গেছে, রাত্রিবেলা ঘুমাইছে। ও মুসলমান শোনেন আজীব ঘটনা। ইমাম সাহেব ঘুমের মধ্যে সবটা দেখে, ওই যে লোকটাকে একটু আগে চিতার মধ্যে পোড়াইছে হিন্দুরা, ওই মুসলিম লোকটা যাকে চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিয়েছে, ওই মুসলিম বৃদ্ধ লোক জান্নাতের মধ্যে ঘুরতেছে আর হাসতেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান লোকটা জিজ্ঞেস করলো, ইমাম সাহেব জিজ্ঞেস করলো, মুরব্বী ঘটনা কি? আপনি তো হিন্দু মানুষ, মুসলমান হইলেন, জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, দাড়ি রাখলেন না, ইসলামের কোনো কাজেই তো দেখলাম না, আপনাকে তো পুড়িয়ে দিল হিন্দুরা চিতার মধ্যে, আপনি কেমনে জান্নাতে গেলেন? বলে আমার আল্লাহ আমাকে দয়া করে ভালোবেসে আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমাম সাহেব ঘুম থেকে উঠলেন, চিন্তা করলেন, হ্যাঁ আমার বিষয়টা জানা দরকার, তাহলে নিশ্চয়ই এই মুরব্বী লোকটার এমন কোনো গোপন প্রেম আছে, এমন কোনো গোপন প্রেম আল্লাহর সাথে আছে যা আল্লাহ কবুল করে ফেলেছে। গেল হিন্দু বাড়িতে, লোকজনের ভিড় দেখে হঠাৎ করে একটা ছোট্ট মেয়ে আসতো দৌড়ায়া, বললো, মেয়ে তুমি শোনো, তুমি কার মেয়ে? বলে ওই যে বুড়া লোকটার মেয়ে। বললো আচ্ছা তোমার বাবাকে ভালোবাসো? বলে ভীষণ ভালোবাসি। ও মুসলমান, যাদের মেয়ে আছে তারা বলতে পারবেন, মেয়ে কিন্তু বাপের জন্য পাগল থাকে। কথা সত্য না মুরব্বিরা? আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, এই মেয়েটা বলতেছে, হুজুর হ্যাঁ আমি আমার বাবাকে খুব ভালোবাসি। ইমাম সাহেব জিজ্ঞেস করে, মারে তোর বাবার এমন কোনো গোপন কাজ বলতে পারিস কিনা যা তোরা কেউ জানতো না, কেউ জানতো না, তুই শুধু দেখেছিস? বলে হ্যাঁ হুজুর, একটা গোপন খবর আমি জানি। বললো কি খবর? বলে আমার বাবা বৃদ্ধ মুরব্বী মানুষ, সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলায় ভালো করে স্নান করে, মানে গোসল টোসল করে পবিত্র হয়ে ওই বাঙ্গা ঘরটার মধ্যে যাইতো, দরজা জানালা বন্ধ করতো, আমি বেড়ার ফাঁক দিয়ে দেখতাম আমার বাবা ঘরটার মধ্যে ঢুকে পশ্চিম দিকে ফিরে ওই উপরের শিক্ষা থেকে একটা কাপড়ে পেঁচানো বই নামাইতো, ওই বইটা খোলা প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা হাত বোলাইতো, এটার মধ্যে চুমা খাইতো, বুকের মধ্যে নিত, চোখের মধ্যে লাগাইতো, অজর দ্বারায় কাঁদত। আর আমার বাবা কাঁদতে কাঁদতে বলতো, আমার আল্লাহ এইখানে যা বলছে সব সত্য, আমার আল্লাহ এইখানে যা বলছে সব সত্য, আমার আল্লাহ যা বলেছে সব সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, ও মুসলমান, ইমাম সাহেব ঘরের ভিতরে ঢুকলো, উপরে নামায় দেখে ওই বইটা আর কিছু নয়, মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। ও মুসলমান বাবাজিরা, কোরআনের প্রেমে পড়েছিল এই লোকটা। এই লোকটা কোরআন শরীফ পড়তে জানতো না, কোরআনের অর্থ বুঝতো না, শুধু এইটুকু বুঝেছিল এই কোরআনের প্রতিটা কথা বলেছেন আমার আল্লাহ, বলেছেন আমার আল্লাহ। এই কোরআনের প্রতিটা কথা, ও হাফেজ সাহেব তোমরা যারা কোরআন পড়ো, ও মুসলমান বাবাজিরা আপনারা যারা কোরআন পড়তে জানেন, কোরআন পড়ার সময় শুধু খেয়াল রাখবেন এই কোরআনের প্রত্যেকটা কথা বলেছেন আমার আল্লাহ, বলেছেন আমার
আমার আল্লাহর কুদরতি জবানের কথা, এই কোরআনের কথা এই হিন্দু লোকটা বুঝেছিল, প্রেমে পড়ে গিয়েছিল আমার মালিকের কথা। এই জন্য কাঁদতে কাঁদতে কোরআন শরীফ বুকে নিয়া আর প্রতি পৃষ্ঠার মধ্যে হাত বুলায়া এই লোকটা কাঁদতে কাঁদতে বলতো, আমার আল্লাহ যা বলছে সব সত্য, আমার আল্লাহ যা বলছে সব সত্য। মুসলমান, এই কোরআনের প্রেম থাকার কারণে আমার দশ সাগর আল্লাহ তার অন্য কোনো আমলের দিকে তাকায় নাই, শুধু কোরআনকে ভালোবাসার কারণে লোকটাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান, দেখেছেন কোরআনকে ভালোবাসার কি লাভ? তবে এটাও মনে রাখতে হবে, কোরআনকে শুধুমাত্র ভালোবাসার জিনিস না, কোরআন কিন্তু প্রতিষ্ঠা করার জিনিস। কোরআন প্রতিষ্ঠা করার জিনিস। আমি যদি কোরআনের প্রেম নিয়া, কোরআনকে ভালোবাসার ফজিলত নিয়া ফজর পর্যন্ত বয়ান করি, এই এলাকায় আমার কোনো দুশ্মন বের হবে না। কিন্তু যদি আমি বলি এই কোরআনকে আপনার পরিবারে সেট করতে হবে, আপনার সমাজে সেট করতে হবে, আপনার পরিবার এই কোরআনকে এই রাষ্ট্রে বসাইতে হবে, গোটা পৃথিবী চালাইতে হবে আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের মতো করে কোরআন দিয়া, তখনই বলবে বক্তা খারাপ। কি বাবা, যে কথা সত্য কিনা? যদি আমি এই কথা বলতে চাই যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, কোরআন দিয়ে সংসদ চালাইতে হবে, কোরআন দিয়ে সমাজের সব বিচার আচার করতে হবে, তাহলে বলবে বক্তা খারাপ। কিন্তু আমার কিচ্ছু করার নাই। যুগে যুগে কোরআনের পক্ষে যারা কথা বলেছে এদের বিরুদ্ধে এসেছে, যুগে যুগে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করে গিয়েছে, এখনও চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? তবে এদের চেষ্টা কখনো কাজে লাগে নাই। যেমন কাজে লাগে নাই ভারতবর্ষের ওই খ্রিস্টান ফাদারের চেষ্টা। এক খ্রিস্টান ফাদার করলো কি, বাইবেলকে তাদের প্রতিষ্ঠিত করার জন্য। বাইবেলের নাম শুনছেন আপনারা? ওই যে খ্রিস্টানরা যে গ্রন্থ দিয়ে তাদের মিথ্যা ধর্ম প্রচার করে, এটার নাম হলো বাইবেল। আসলে বাইবেল নামক কোনো গ্রন্থ এই আসমান থেকে নাজিল হয় নাই। 104খানা আসমানি গ্রন্থের মধ্যে বাইবেল নামক কোনো গ্রন্থ এই পৃথিবীতে কখনো নাজিল হয় নাই। যেটা নাজিল হয়েছিল ওটা ছিল ইনজিল শরীফ। কি নাম ছিল? জোরে বলেন না, ওটার নাম কি ছিল? ইনজিল শরীফ। আর ইনজিল শরীফ এটা রচিত হয়েছিল হিব্রু ভাষার। হিব্রু ভাষার কোরআনের আলোচনা উঠাউঠি চলবে না। আপনারা কি বলেন? বাইনাওয়ালা বসো বসো, লাভ হবে, লাভ হবে, কোরআন আলোচনা লাভ হবে। বসো। হ্যাঁ, বিশ্ব হোয়াটসঅ্যাপে ধরছে, হোয়াটসঅ্যাপ ধরলে যাইবে, আবার আয়া করবে, নাহলে গোলামান ধরে লইবে। আয়া করবো তো ইনশাল্লাহ, নাহলে ধরে লইবে বাবার, তার ইনশাল্লাহ বাঘ এটি বাঘ। আল্লাহ বাঘ, আল্লাহ তুমি কবুল করে বলে না আমিন। যে কথা বলছিলাম, ইনজিল শরীফ যেটা নাজিল হয়েছিল আসমান থেকে, ওটা হিব্রু ভাষা। কোন ভাষা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হিব্রু ভাষার কোনো ইনজিল শরীফ পৃথিবীতে নাই। পৃথিবীতে যদি থাকেও অথবা থাকতো ওটা বাতিল। ওইটা আমার কোরআন আসার পরে সব জোরে সব। আবার মনে রাখবেন, যীশু খ্রিস্ট তাকে যারা বলে, যীশু খ্রিস্ট বাইবেল যে বলে তার প্রবক্তা, এই যীশু খ্রিস্টর নামক কোনো লোক এই পৃথিবীতে আসে নাই। যিনি আসছিলেন উনি হলো হযরতে ঈসা নবী। ঈসা নবীর নাম শুনছেন আপনারা? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টান এই কথা বলছি বাদান, আমি শুনেছি কেন্দ্র, ঈশ্বরগঞ্জ, নান্দাইল আশপাশ এলাকার ভিতরেও আটপাড়া সহ খ্রিস্টানদের এজেন্ট ঢুকে গিয়েছে। ওই যে ওয়ার্ল্ড মিশন, কারিতাস, ব্রাক, এই প্রত্যেকটা হলো খ্রিস্টানদের এজেন্ট। এগুলো ধীরে 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 আপনাদের মা বোনদেরকে টার্গেট করে কিস্তির মাধ্যমে হারাম সুদ খাইয়ে ধীরে 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 আপনাদেরকে খ্রিস্টান বানানোর পায়চারা করবে। এদের কাছ থেকে আপনাদের ইমানকে রক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলে রক্ষা করার দরকার আছে না নাই? মনে রাখবেন মুসলমান, স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন, খুব কঠিন। এই জন্য আমাদের ইমান যেমন পেয়েছি, ইমান নিয়ে মরার জন্য ইমান চোরদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যীশু খ্রিস্ট নামের কোনো লোক পৃথিবীতে আসে নাই। আকীদা পরিষ্কার রাখতে হবে। যিনি এসেছিলেন উনি হলো হযরত ঈসা নবী। ঈসা নবী এসেছিলেন, বাইবেলের মধ্যে আছে যে শুধুমাত্র বনি ইসরায়েলের হারানো বেড়াদের জন্য। অর্থাৎ ঈসা নবী আসছিলেন শুধু বনি ইসরায়েল দেশের জন্য। অন্য কোনো পৃথিবীতে খ্রিস্টান ধর্ম চলা, এটা খ্রিস্টান ধর্ম অনুযায়ী সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ। মনে রাখবেন মুসলমান, আমার নবী এসেছেন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। অন্য সব নবীরা এসেছেন নির্দিষ্ট এলাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবী আসার পরে
খ্রিস্টানরা বলতেছে যে ঈসা নবীকে নাকি যীশু খ্রিস্টকে নাকি এই যে এরকম ক্রুশ চিহ্ন দিয়া আসবেন না, আসবেন আমার নবীর উম্মত হইয়া। সুতরাং ও খ্রিস্টান ভাই, যদি আপনারাও মুক্তি পেতে চান আমার নবীর উম্মত হয়ে যান, এছাড়া মুক্তির কোনো পথ নাই। এই কথাটা আমরা দাওয়াত দিতে পারবো না ইনশাআল্লাহ। কে 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 রাজি আছে ইসলাম প্রচার করার জন্য? আল্লাহু আকবার। আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে তুমি এক একটা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খাজা মাইনুদ্দিন চিশতির মতো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো কবুল করে বলেন আমিন। আল্লাহু আকবার। বাজান, আমিও আপনাদের মতো ও মুসলিমদের দাওয়াতের কাজ করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দাওয়াত দিই। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। আমার ভাই, আমার মা সহ আমি অদমের হাতে এখন পর্যন্ত প্রায় 390 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আচ্ছা, আমার দ্বারা যদি একটা ক্ষুদ্র মানুষ, আমি যদি এই কাজ করলে 390 জনের উপরে মানুষ কালেমা পড়তে পারে, আপনারা তো আমার চেয়ে জ্ঞানী মানুষ, যদি আমরা সবাই মিলে কাজটা করি, কি এলাকার মানুষগুলো ইসলামে আসবে না ইনশাল্লাহ? মুরব্বী ইসলামে আসবে না ইনশাল্লাহ? এই জন্য আমরা সবাই মিলে দাওয়াতের কাজ করতে রাজি আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি সকলকে ইসলাম প্রচারক হিসেবে কবুল করো, জোরে সোরে বলেন আমিন। মুসলমান, যে কথা বলছিলাম, ভারতবর্ষের এক খ্রিস্টান ফাদার তার মিথ্যা ধর্ম প্রচার করার জন্য, আমার কোরআনের বিপরীতে বাইবেলকে প্রতিষ্ঠা করার জন্য বাইবেলের প্রচার করতে লাগলো। কেমন প্রচার? বাইবেল নিল একটা বই, এই বইটার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মেডিসিন লাগাইছে, এমন মেডিসিন যে মেডিসিন লাগাইলে কোরআন শরীফ পড়ে না। যে কোনো কোরআন শরীফ, বাইবেল, যে কোনো জিনিস আপনি এই কাগজের মধ্যে যদি মেডিসিনটা লাগানোর পরে এই জিনিসটা আর পড়ে না, এটা একটা মেডিসিন আছে। এই বাটপার করছে কি, এই বাইবেলের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে মেডিসিন লাগাইছে, লাগায়া লোকজনের সামনে গিয়ে বলে, শোনো আমার বাইবেল না সত্য গ্রন্থ। বলে কি প্রমাণ? বলে এটাকে আগুনে দিলে পড়ে না। এটার মধ্যে কি মেশানো? বাপরে, আপনার জ্ঞানী মানুষ মনে আছে। কি মেশানো? মেডিসিন। মেডিসিন মেশানো বাইবেল পড়বে কেমনে? পড়ে না। এই দৃশ্য দেখে অনেক অবুঝ মুসলমান না বুঝে দলে 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 খ্রিস্টান হতে লাগলো, অন্য ধর্মের মানুষ খ্রিস্টান হতে লাগলো। এই কথা চলে গেল। আল্লাহর ওলি, ভারতের বড় এক মাওলানা, আপনারা হুজুরের নাম শুনছেন, মুরব্বী তাবলিগের নাম শুনছেন, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, আমরা শুনছেন না আপনারা? শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে খবর গেল যে খ্রিস্টান ফাদার মেডিসিন মাখায়া ওই মেডিসিন মানুষের সামনে বলতেছে এটাকে আগুনে দিলে আগুনে বাইবেল পড়ে না। এই দৃশ্য দেখে অসংখ্য মানুষ তখন তাদের ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। অমুসলমান, ইমানকে হেফাজত করার জন্য, ইমান থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য যুগে 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 আমার এই উলামায়ে কেরামরা তাদের গদি ছেড়েছে, আসন ছেড়েছে, দরজ ছেড়েছে, মাদ্রাসা মসজিদ থেকে বের হয়ে ময়দানে নেমেছে। যেমন গতকালকে ময়দানে নাম ছিল আমার সোহরাওয়ার্দী উদ্যানে এই মুসলমানদেরকে সাদিয়ানিদের হাত থেকে বাঁচানোর জন্য। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার খানকা ছেড়ে, মাদ্রাসা ছেড়ে ময়দানে নামলেন, খুঁজে বের করলেন সেই খ্রিস্টান ফাদারকে। ও যুবক ভাই, শুনে রাখেন, কাজে রাখবেন ইনশাআল্লাহ। মুসলমান, কোরআনের প্রতি প্রেম বাড়বে ইনশাআল্লাহ। বাবাজিরা, এই বাইবেলের ধারক বাহক এই ফাদারকে খুঁজে বের করলো, বের করে বললো তোমার কারিশমা কি? বলে হুজুর, আমার কারিশমা দেখতে আসছেন? আমার কারিশমা হলো এই বাইবেল সত্য গ্রন্থ, এটাকে আগুনে দিলে আগুনে পুড়ে না। বলে তাই নাকি? দেখাও তো। আগুনে দিছে, আগুনে পুড়ে না। পূর্বে কেমনে? মেডিসিন লাগানো। হুজুর তো বুঝে ফেলছে, ভাবলো এটাকে এভাবে শাস্তি করলে হবে না। কি করা? এর বাইবেলকে মিথ্যা প্রমাণ করতে হবে। এটার জন্য একটা প্রস্তাব দিল ডিবেটের, যে আগামীকালকে তোমার আমার ডিবেট হবে, বাইবেল আর কোরআনের ডিবেট। তোমার আমার বিতর্ক হবে বাইবেল আর কোরআন নিয়া, ইসলাম আর তোমার খ্রিস্টান ধর্ম নিয়া। আগামীকালকে গোটা রাজ্যের সব লোকদেরকে ডাকা হবে, সবাই আসবে, মঞ্চ তৈরি করব। তুমি আসবা তোমার বাইবেল নিয়া, আমি আসবো আমার কোরআন নিয়া। আমার মুসলমান আল্লাহু আকবার বলেন না? বলতেছে তুমি আসবা কি নিয়া? বাইবেল নিয়া। আর আমি আসবো কোরআন নিয়া। বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলন করা হবে, চিতার চাইতে বড় আগুন, বিশাল আগুন জ্বালানো হবে। ওই আগুনের মধ্যে তুমি বাইবেল রাখবা, আমি কোরআন শরীফ রাখবো। দেখবো কাঠটা পড়ে, কাঠটা পড়ে না। তখন দেখবো কার ধর্ম সত্য, কার ধর্ম মিথ্যা। বাইবেল বলতেছে বাহ, সুযোগ তো একটা পাইছি রে। হ্যাঁ, আমি একজন দুজনকে করে আমি খ্রিস্টান বানাইতাম, কয়েকজনকে বোঝাইতাম, আর এখন তো লক্ষ লক্ষ মানুষ আসবে। লক্ষ লক্ষ মানুষের সামনে আমি যদি এই জিনিসটা প্রমাণ করতে পারি, তাহলে তো আমার খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওরে বাবা, কি খুশি, বিরাট খুশি। খুশিতে লাফাইতে 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 লাফাইতে
পরের দিন এসে হাজির। এর আগে মাইকিং করা হয়েছে, গোটা রাজ্যের মধ্যে খবর দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ জনতার এক বিশাল সমাগম, বিশাল এক মঞ্চ তৈরি করা হয়েছে, পাশেই এক অগ্নিকুণ্ড প্রজ্বলন করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এখানে খ্রিস্টান ফাদার তার বাইবেল নিয়ে এসে হাজির, কারণ সে তো জানেই মেডিসিন মাখানো পড়বে না, হাসতে হাসতে হাজির। হুজুর সকালে আসে নাই, দুপুরের টাইমে আসছে। আসার পরে খ্রিস্টান ফাদার বলতেছে, কি হুজুর ভয় পাইলেন নাকি? বলে কেন গো, সকালবেলা আসার কথা, দুপুরে আসলেন? বলে কাজ ছিল। বলে আচ্ছা, ও লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেন তো, আমার হাতে বাইবেল আছে, হুজুরের হাতে তো কোরআন শরীফ নাই। কোরআন শরীফ মানে হুজুর খালি হাতে আসছে, হুজুরের হাতে কোনো কোরআন শরীফ নাই। কি বুঝতেছেন? ডিবেট হওয়ার কথা কোরআন আর বাইবেলে, দুটাকে আগুনে পোড়ানো হবে। যেটা পড়বে ওইটা মিথ্যা, যেটা পড়বে না ওইটা সত্য। এখন খ্রিস্টান ফাদার বলতেছে, কি হুজুর ভয় পাইছেন নাকি আপনি? কই আপনার কোরআন শরীফ কোথায়? হুজুর বলতেছে, খ্রিস্টান ফাদার আমি 30 পারা কোরআনের হাফেজ, কোরআন শরীফ আমার সিনার ভিতরে, আমার সিনার ভিতরে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা শুনে তো খ্রিস্টান ফাদার ভয় পেয়ে গেছে। বলে সিনার ভিতরে মানে? বলে আমি 30 পারা কোরআনের হাফেজ, আমার বুকের ভিতরে কোরআন। তোমার আছে কাগজের বাইবেল, আমার আছে সিনার ভিতরে কোরআন। এই দুইটা দেখবো আজকে কি করা যায়। লোকজন তো সবাই অবাক। খ্রিস্টান ফাদার বলে, তাহলে ডিবেট হবে কেমনে? কি রাখবো আমি? বলে শোনো, তুমি তো খ্রিস্টান ফাদার, তুমি তো বাইবেলকে ভালোবাসো। বলে অবশ্যই, আমি বাইবেলকে অনেক ভালোবাসি। বলে বাইবেল কি তোমার বুকে নাই? বলে অবশ্যই বাইবেল আমার বুকে আছে। বলে তাহলে কোরআনকে আমি ভালোবাসি, কোরআন আমার বুকে আছে। বলতেছ খ্রিস্টান ফাদার, তুমি তোমার বুকের বাইবেল নিয়ে কাগজের বাইবেল ফেলে দাও, তুমি তোমার বুকে থাকা বাইবেল নিয়ে আগুনের মধ্যে দাঁড়াইবা, আর আমি আমার কলিজার মধ্যে সিনার মধ্যে থাকা এই কোরআন নিয়ে, আমি হাফেজে কোরআন, আমি সিনার ভিতরে কোরআন নিয়ে আমি আগুনে দাঁড়াবো। দেখবো কার বুকটা পড়ে আর কার বুকটা পড়ে না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এখন আপনারা বলেন খ্রিস্টান ফাদারের অবস্থা কেমন হইতে পারে? কেমন হইতে পারে? যখন হাতটা ধরছে, আয় একসাথে যাব, আগুন জ্বলতেছে, লোকজন নীরব স্তব্ধ, কোরআনের খেলা দেখতেছে সবাই। বলে ফাদার আয় আমার সাথে, একসাথে গিয়ে আগুনে দাঁড়াবো। বাজান হাতটারে ছুড়ায়া এমন একটা দৌড় দিছে, গৌরীপুর বারোয়া কলতা ভাড়া গিয়ে এখানে মূর্তি ভেঙে ধোয়া পড়ছে। কি বুঝতেছেন তো? বুঝতেছেন তো আপনারা? এমন দৌড় বাজান, আর আশপাশে নাই, চলে গিয়েছে। লোকজন মুসলমান তাকবীর দেওয়া শুরু করলো, কোরআনের বিজয় হয়েছে। ঘটনা পর্যন্ত শেষ হতে পারত, কিন্তু কিছু লোক আছে হুজুর দেখলে চুলকায়। আছে না নাই? যদি হুজুর তাড়াতাড়ি হাঁটে, বলবে দাওয়াত মনে আজকে 2টা হয়েছে, তাড়াতাড়ি যেতেছে। কি মুরব্বী, কথা সত্য না মিথ্যা? যদি আস্তে আস্তে হাঁটে, বলবে মনে হয় 2 জায়গায় খাইছে রে, নট তারা না বেশি খেয়েছে। কি কথা সত্য না মিথ্যা? এমনিতে পোলাপান দুষ্টামি করলেও কোনো ঝামেলা নাই, মাদ্রাসার ছাত্র যদি একটু দুষ্টামি করে, ওরে বাপরে উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার এটাও মাদ্রাসার ছাত্ররা দুষ্ট বেশি থাকবই তো, যে গোলাই এমনি শয়তান, ঠিক মতো নামাজ নাই, কিচ্ছু নাই, প্রস্রাব করে পানি উঠে দাঁড়ায় মুতে, এই সমস্ত পোলাপানের শয়তান দূরে করতো কি? শয়তান তো বলে এ তো আমার চেয়ে বড় শয়তান। কথা বলেন, শয়তান কোন জায়গায় ধরবো? ভালো মানুষকে ধরবে। এই জন্য শয়তান মাদ্রাসায় বেশি আসে, এদেরকে ওয়াসওয়াসা বেশি দেয়। ও যুবক ভাইয়েরা, মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, আমরা শয়তান থেকে দূরে থাকবো ইনশাল্লাহ, শয়তানকে দূরে ঠেলে দেবো। রাজি আছে না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তো ঘটনা শেষ হতে পারতো, কিন্তু কিছু লোক দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি মনে হয় চাপা মারা দৌড়াইছেন। কি কইরা? চাপা মারে মানে গরম দেখাইছেন, বয়ে খ্রিস্টান ফাদার পালাইছে। বলে তোমরা কি চাও? বলে আপনার কোরআন যে সত্য আমরা মানলাম, খ্রিস্টানদের বাইবেল মিথ্যা মানলাম, বাইবেল চলে গেছে সে, কিন্তু আপনার কোরআন তো সত্য। বলে অবশ্যই সত্য। বলে তাহলে আপনি গিয়ে আগুনে দাঁড়ান। কি বলে? আপনি গিয়ে আগুনে দাঁড়ান। মুসলমান হাদিসে আসছে, ফাজাইলে আমলের মধ্যেও আসছে, তাবলীগের ফাজাইলে কোরআন অংশের মধ্যে, যে যদি কোনো চামড়ার থলের ভিতরে কোরআন শরীফ রেখে ওই চামড়ার থলেটা আগুনে পুড়তে দেওয়া হয়, ওই চামড়ার থলেটা আগুনে, সুবহানাল্লাহ বলবেন না?
ওই চামড়ার তলে আগুনে পড়ে না। হাদিসের হাকিকত হলো এই, যার সিনার ভিতরে কোরআন, এই যে আমার হাফেজ সাহেব আল্লাহু আকবার, যাদের সিনার ভিতরে কোরআন, ওই সিনাটা কখনো জাহান্নামের আগুনে পড়তে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি, 10 পারা 15 পারা 20 পারা হয়ে গেলেই শয়তান ধোঁকা দেয়। মাদ্রাসা থেকে পালাইতে মন চায়, চলে যেতে মন চায়। 25 পারা হয়ে গেলে, 28 পারা হয়ে গেলে আরো ধোঁকা দেয়। আমরা শয়তানকে লাথি মেরে আমরা কোরআন শরীফ 30 পারা কোরআনের সবব আমরা সিনার ভিতরে নেব। যত কষ্ট হোক, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, মায়ের কষ্ট, ঘুমানোর কষ্ট, যত কষ্টই হোক, আমি 30 পারা কোরআনের হাফেজ হব। হাফেজ সাহেব নিয়ত আছেন ইনশাল্লাহ? আমার ছাত্র বাবারা নিয়ত আছেন ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমার ছাত্রদেরকে 30 পারা কোরআন মুখস্থ করার, ইয়াদ রাখার তৌফিক দান করো। সকলে জোরে জোরে বলেন আমিন। মুসলমান, যে কথা বলছিলাম, চামড়ার তলের ভিতরে কোরআন শরীফ রেখে পড়তে দিলে ওই চামড়ার তলেটা আগুনে পড়ে না। আল্লাহর ওলিরা যখন আল্লাহর নামে কসম খেয়ে ফেলে আল্লাহু আকবার, তখন সেই কসম পুরা করেন কে? উনি তো আল্লাহর জন্য আসছেন, আল্লাহর নামে আসছেন। কোরআনের মুজিজা আল্লাহু আকবার, কোরআনের কারিশমা দেখানোর জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করে ফেলেছেন। উনি চিৎকার করে বলেছেন, আল্লাহর কসম, আমি আমার সিনার ভিতরে কোরআন নিয়ে আমি উত্তপ্ত আগুনের মধ্যে দাঁড়াবো। লক্ষ লক্ষ মানুষের সামনে, ও কোরআনের প্রেমিক মুসলমান, ও কোরআনের পাগল মুসলমান ভাইয়েরা আমার, 1 মিনিট 2 মিনিট নয়, দীর্ঘ 30 মিনিট পর্যন্ত উত্তপ্ত আগুনে আল্লাহর ওলি দাঁড়িয়েছিল। উনার শরীর পূর্বে দূরের কথা, উনার গায়ের একটা লোম পর্যন্ত পড়ে নাই, লোম পর্যন্ত পড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দৃশ্য দেখে ভারতবর্ষের সেই দিন লক্ষ লক্ষ কাফের মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা পরিষ্কার করতেছে মুসলমান, এই দেশটার মধ্যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা কখনো ইসলামী হুকুমত কায়েম করতে পারি নাই। তবে এইবার ক্ষুদ্র পরিসরে আমরা আবদার রাখতে চাই, যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের কাছে আবদার, আপনারা অনুগ্রহ করে, অনুগ্রহ না, এটাই মুসলমান হিসেবে কর্তব্য, আপনাদের দেশ চালাইতে হবে কোরআন দিয়া। আপনারা কি বলেন? কোরআনের বিপরীতে কোনো আইন করা যাবে না। শেখ হাসিনার মতো ধর্ম নিরপেক্ষতার কোনো আইন যদি কেউ করে, তাকেও আমরা ক্ষমতা থেকে নামাবো। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে যারা থাকবে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এটা কার কার নিয়ত আছে মালিকরা হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। নারায়ে তাকবীর। কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? মনে রাখতে হবে, কোরআন আসার পরে আগের যা ছিল সব সব এই কোরআন আসছে কার কাছে? জোরে বলেন কার কাছে? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম এটা পূর্ণাঙ্গ ধর্ম। ইসলাম সর্বশ্রেষ্ঠ না, একমাত্র ধর্ম। কথাটা বোঝেন নাই? সর্বশ্রেষ্ঠ বলতে কি বোঝায়? কয়েকটা ধর্ম। যদি মনে করি আপনাদের এলাকায় 5 জন ছাত্র আছে, 10 জন ছাত্র 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে পাশ করে উঠছে। ওঠার পরে একজনের রোল হয়েছে এক, কথা বলেন, একজনের, আরেকজনের, 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 আরেকজনের। আপনারা তো জ্ঞানী মানুষ, বলেন তো এই 10 জনের মধ্যে শ্রেষ্ঠ কে? এরপরে 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 এখন ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ হয়, পরে কোনটা? 1 নম্বরে ইসলাম, পরে আল্লাহু আকবার, এরপরে এরপরে, অর্থাৎ ধর্মই একটা। ধর্ম ধর্ম আর বাকি সব বাতিল, সব সব সব। ঠিক অনুরূপ ভাবে আমার নবী শেষ নবী। আমার নবী আসার পরে অন্য সব নবীর নবুয়ত শেষ, শরীয়ত শেষ। এখন কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়ত চলবে। এমনকি আমার নবী নবীগণেরও নবী। অন্য নবী যদি আসে আমার নবীর আন্ডারে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আমার নবীর পরে আর কোন নবী, আর কোন নবী, এই নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? বাপ মার সাথে কম না বেশি? আল্লাহু আকবার।
বউ বাচ্চার চাইতে কম না বেশি? আত্মীয় স্বজনের চাইতে কম না বেশি? ব্যবসা বাণিজ্যের চাইতে কম না বেশি? নিজের জমির চাইতে কম না বেশি? বুঝে বলতেছেন? সবকিছু বুঝে বলতেছেন? নিজের জীবনের চাইতে? আল্লাহু আকবার। সত্যি নিজের জীবনের চাইতে সবকিছু চাইতে বেশি। আপনারা মুমিন, আপনারা মুসলমান, আপনারাই মুসলমান, ইনশাল্লাহ সব জান্নাতি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। আমার নবীর পরে আর কোন নবী? নবীর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোরআন নিয়ে যেমন করে অপপ্রচারের চেষ্টা করছে, অনুরূপভাবে বর্তমানে কিছুদিন পর পর আমাদের সত্য ধর্মের সত্য নবীকে নিয়ে, শেষ নবীকে নিয়ে কিছুদিন পর বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয়, আমার নবীকে গালি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। নবীকে গালি আমাদের দেশে অনেকেই দিছে, জেল হয়, জরিমানা হয়, গ্রেপ্তার করে, বিচার হয় না, সঠিক বিচার হয় না। বলতে পারেন নবীকে গালি দেওয়ার বিচার কি? নবীকে, আল্লাহু আকবার, নবীকে গালি দেওয়ার বিচার একটাই, কতল। কতল, কতল বুঝছেন? গলাটা ফালাই দিতে হইব। গলা গলা গলা। সাহস আছে? জোরে বলেন না। সাহস আছে তো ইনশাআল্লাহ? যদি সাহস থাকে আপনাদের সাথে থাকবে কে? জোরে বলেন আমাদের সাথে আছে কে? সে আল্লাহর নামে কসম করে যদি কেউ নবীর প্রেমে মাঠে নামে, তার সাথে থাকবে। বিশ্বাস হচ্ছে না? একটা বিষয় আপনাদেরকে বলি, পরিষ্কার হবে, নবীর প্রেমটা পরিষ্কার হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। বেশি দূরে যাব না। 1831 সাল, বালাকোটের ময়দান, পাকিস্তানের বালাকোটের ময়দান। অনেক মুরব্বীরা নাম শুনছেন বালাকোটের। এই বালাকোটের ময়দানে 1831 সালে যুদ্ধ হচ্ছে, জিহাদ হচ্ছে, জিহাদ। জিহাদের কথা বললে সমস্যা নাই তো? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এই জিহাদ তেমন। জিহাদের বিরুদ্ধে যদি কেউ যায়, ঈমান থাকবে না। ঈমান, ঈমান। এই যে আমরা যারা দাওয়াত দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, এই জন্য দাওয়াত দিই। নবীজি প্রথমে দাওয়াত দিয়েছেন, বুঝাইছেন, পাথরের আঘাত সহ্য করছেন, চোখের পানি ঝরছে না? কথা বলে, নবীর চোখের পানি ঝরে নাই? নবীর রক্ত মোবারক ঝরে নাই? ঝরেছে। বুঝানোর পর যখন কাজ হয় নাই, তখন আমার নবী তলোয়ার হাতে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, মনে রাখবেন, শুধুমাত্র মিনমিন করেন নাই। আপনাদেরও বলতেছি বাবা, বক্তা তো আনবেন, বয়ান শুনবেন, চলবেন, মনে রাখবেন, শুধু বাবা গো, মা গো, এগুলো বলে টান মারার নাম ইসলাম না। যদি তাই হয়তো আমার নবী নিজে 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা থাকবে পরিষ্কার। আমরা গরমের সময় গরম, নরমের সময় নরম, গরমের সময়। কথা বুঝতেছেন আপনারা? আমরা এখন দাওয়াত দিতেছি, দাওয়াত দেব। দাওয়াতে যখন কাজ হবে না, তখন খালি গলা ফালায়। যুবকরা রেডি? কুবাইতে রেডি। হ্যাঁ, এই বয়ান মুনাফেকরা ভয় পা। আছে না কিছু মুনাফেক? উপরে দেয় ফিটপাট, ভিতরে দেয়া, এটা দাড়িওয়ালা হইলো মুনাফেক। কথা বলেন ঠিক কিনা? এইদেরকে দরকার নাই। বেশি লোকের দরকার নাই তো। বাঘের মতো বাঘ তো কয়েকটাই যথেষ্ট। আমি প্রায় সময় বলতাম, মনে করেন আপনার এলাকায় 2 লক্ষ ছাগল আছে। কয় লাখ? 2 লক্ষ ছাগল আছে আপনার এলাকায়, আর বাঘ আছে 2টা। ভাই একটা, যা তোরটাই মানলাম ভাই, একটা। কয়টা? পিচ্ছি বলতেছে একটা। ছাগল আছে কয় লাখ রে ভাই? জোরে। ছাগল আছে কয় লাখ? বাঘ আছে একটা। ময়দানে ছেড়ে দেন, ছাড়ার পরে কি হবে বলেন তো? হ্যাঁ, আল্লাহু আকবার। তবে ছাগল কিন্তু ভয় দেখাইব। কি ভয় দেখাইব জানেন? যদি ছাগলটা, বাঘ যদি মিনমিন করে, তখন ছাগল শিং দেখাইতে আসবে। ছাগলের তো শিং আছে, বুঝছেন তো, হাসিনার মতো। ছাগলের তো শিং আছে, শিংটা দেখে বলবে, এই বাঘ, আমার মাথার মধ্যে কিন্তু শিং আছে, তোকে গুতি মেরে ফেলবো। আচ্ছা আপনারা বলেন তো, ছাগল যদি তার মাথার শিং দেখায়া বাঘকে ভয় দেখাতে আসে, বিষয়টা হাস্যকর না রে ভাই? কথা বলে, বিষয়টা হাস্যকর না? কারণ ছাগলটির তো বোঝা উচিত ছিল যে বাঘের শিং থাকে না, বাঘের থাকে গর্জন। কথা বলেন ঠিক কিনা? আরে লক্ষ লক্ষ ছাগলের সামনে একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালায়। ঠিক অনুরূপ ভাবে
লক্ষ কোটি বাতিলের সামনে মোহাম্মদ বিন কাসেমের মতো, উমর বিন খাত্তাবের মতো, মামুনুল হক সাহেবের মতো বাঘ যখন অহংকার ছাড়ে লক্ষ কোটি তখন পালাতে বাধ্য হয়, পালাতে বাধ্য হয়। ইসলামের দুশমনেরা একটা একটা নাস্তিক দল, ইসলামের দুশমনেরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রেম বাড়তেছে, জজবা তৈরি হচ্ছে, মরতে প্রস্তুত হচ্ছেন। মৃত্যুর ভয় কারো নাই? সবারই আছে তো, মৃত্যুকে সবাই তো ভয় পায়, কিন্তু যদি ইসলামের জন্য কেউ মরতে চায়, জজবা তৈরি হয়, এই লোকগুলা মরতে ভয় পায় না। মরতে, আমার কথা সাপ সাপ পরিষ্কার কথা, মুসলমান যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো। আর যদি মরতে হয় বাজান, বাঘের মতো মরে গেলে তো শেষ। বাঘ তো এত সহজে মরে না রে বাবা, বাঘ সহজে মরে না, মিনিমাম 2-10 টাকা খায়া মরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রস্তুত থাকতে হবে গজওয়াতুল হিন্দের জন্য, প্রস্তুত থাকতে হবে জিহাদের জন্য। শুধু মরলে হবে না, প্রয়োজনে মরবো, প্রয়োজনে মারবো। যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো, আর মরার আগে নরেন্দ্র মোদীর মতো 2-10 টাকা খায়া মরবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? মুসলমান, বালাকোটের ময়দানে 1831 সালের কথা বলছি। এক আশিকে রসুলের ঘটনা শোনেন, এক নবীর প্রেমের ঘটনা শোনেন। নবীর প্রেম দিলের ভিতরে ঢুকলে কেমন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। মুসলমান, 1831 সালে বালাকোটের ময়দানে যুদ্ধ হচ্ছে। অমুসলিম আর মুসলিমদের মধ্যে যুদ্ধের এক পর্যায়ে দায়িত্ব নিয়েছেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে একটা শিখ ব্যক্তি এসে, হিন্দুদের একটা সম্প্রদায় শিখ এসে আমার নবীজিকে গালি দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির যে গালি দেয় তাকে বলা হয় সাতিমে রাসূল, রসুলের দুশ্মন। এর শরীয়তে শাস্তি হইল কতল, মৃত্যুদণ্ড, কতল, ডাইরেক্ট গলা ফেলে দেওয়া। এমনকি শরীয়তের বিধান, যদি কেউ নবীজিকে গালি দেয় আর ওই লোকটা যদি কাবা ঘরের গিলাফ ধরেও কাঁদে, এরপরেও তার মাপ নাই, এরপরেও তার মাপ, এরপরেও তার মাপ। মুসলমান, বোঝার চেষ্টা করেন, যখন শিখ ব্যক্তিকে গালি দিছে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি চিৎকার করে বলতেছে, আশিকে রসুল চিৎকার করে বলতেছে, আল্লাহর কসম তোকে খুন করার পূর্বে আমি মাটির নিচে যাব না। কি বলছে? তোকে খুন করার পূর্বে আমি মাটির নিচে যাব না। বাজান দেখেন অদ্ভুত ঘটনা, উনি কসম করছে শিখ ব্যক্তি যে নবীর দুশ্মন, তারে খুন না করে মাটির নিচে যাবে না। কসম করাও শেষ, একটা শিখ ব্যক্তি, একটা কাফের এসে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আল্লাহর ওলির গলাটা কেটে ফেলে দিয়েছে। কি করছে? গলাটা কেটে ফেলে দিয়েছে। ভালো করে বুঝেন যুবক ভাই, ভালো করে বুঝেন, প্রস্তুতি নেওয়ার জন্য সহজ হবে, জিহাদে যাওয়ার জন্য সহজ হবে ইনশাল্লাহ। ইচ্ছা আছে না ইনশাল্লাহ? তালেবানের মতো যুদ্ধ করার ইচ্ছা আছে না ইনশাল্লাহ? আফগানিস্তানের মতো বিজয়ের দরকার আছে না নাই? মুসলমান, যখন শিখ ব্যক্তি গালি দিল, আল্লাহর ওলি কসম করলো, আল্লাহর কসম তোকে খুন করার পূর্বে আমি মাটির নিচে যাব না। কসম করা শেষ, ওনার গলাটা ফেলে দিয়েছে। শিখ ব্যক্তি হাসে, বলে, বাহ হুজুর, আপনি বলছিলেন আমাকে মার্ডার না করে, খুন না করে আপনি মাটির নিচে যাবেন না, এখন দিয়ে আপনার গলাই শেষ। মুসলমান, এই কথা বলে শিখ ব্যক্তি হাসতেছে। কিন্তু মনে রাখতে হবে মুসলমান, কোন আল্লাহর ওলি যদি আল্লাহর নামে শপথ গ্রহণ করে, আমার সেই কসম, সেই আল্লাহর ওলির কসম পূরণ করেন আমার আল্লাহ, পূরণ করেন আমার, পূরণ করেন আমার। বেশি ধরে একটু বোঝানোর জন্য বলছি, একটু বোঝানোর জন্য। আমার বড় বোনের বিয়ে হয়েছে ধর্মবাসা। কোন জায়গা? ধর্মবাসা, সুনামগঞ্জ। কালকে সুনামগঞ্জ থেকে মাহফিল করে আপনাদের এখানে আসা। সুনামগঞ্জে ধর্মবাসা আমার বড় বোনের বিয়ে হয়েছে। ওইখানে আমার একটা বাগ্নি আছে, আখিরানি নাম। কি নাম? আখিরানি। বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে পেটে বাচ্চা। তো খবর পাইছে আমি মুসলমান হয়েছি, এবং শুধু মুসলমানই না, আমি ও মুসলিমদেরকে মুসলমান বানাই, কালেমা পড়াই, দাওয়াত দিই, এদেরকে হেদায়েতের জন্য আল্লাহর দরবার থেকে চায়া আনি। এই কথা শুই না আমার বাগ্নির সহ্য হলো না। আপন বাগ্নি, রক্তের বাগ্নি, মুসলমান। আমার বাগ্নি আমাকে ফোন করে বলতেছে, মামা
আমার জীবনের একটা শখ। বলি কি শখ রে মা? বলে আমার জীবনের শখ তোর নিজ হাতে জবাই করা। তার কি শখ? আমার নিজ হাতে জবাই করা। বললাম এই শখ পূরণ করলে কি হবে? বলে আমার পুরা হিন্দু সমাজ, ধর্মভাষার হিন্দুরা বুঝবো তুই যদি ইসলামের জন্য মরতে পারিস তাহলে তোর ধর্ম সত্য। আমি বলছি মা তোরা ছুরি নিয়ে রেডি হ, আল্লাহর কসম আমি আসতেছি। বলেছি তোরা রেডি হ, আমি আসতেছি। এই ধর্ম ভাষায় বাজান। তার বাড়ির পাশেই শ্মশান, হিন্দুরা প্রস্তুত। ওই শ্মশানে আমার বাগ্নি আমারে জবাই করবে, এর বিনিময়ে ইসলামের সত্যতা প্রমাণ পাবে। আমি চিন্তা করলাম তখন আমার ভাই কেউ মুসলমান হয় না, আমি একা। আমি বললাম আচ্ছা যদি আমার মৃত্যুর বিনিময়ে কয়েকশো মানুষ ইসলাম গ্রহণ করে, আমি তো কালেমা পেয়েই ফেলেছি, আমাকে মেরে ফেললেও তো শহীদ, আমি মরতে প্রস্তুত হয়ে গিয়েছি মুসলমান। আমি রওনা করতেছি যাব, এর মধ্যে যে আমার বড় ভাই ফোন দিছে। মিথ্যা বলার সুযোগ নাই, ভাই পাশে বসা। বড় ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমার বাগ্নি আখিরানি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। কই ভর্তি? ময়মনসিংহ মেডিকেল কলেজে। আমি কিন্তু যাচ্ছিলাম ময়মনসিংহ থেকে আমার বাগ্নির বাড়িতে জবাই হব, এদিকে ভাই খবর দিছে হাসপাতালে ভর্তি। বললাম অবস্থা কি? বলে উনি আমার বাগ্নি রান্না করতে বসছিল, চুলার আগুন বেয়াদবি সহ্য করে নাই। কারণ মনে রাখবেন এই আগুন সেই আগুন যে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইতে পারে নাই। এই আগুনের মালিক আগে যিনি ছিলেন এখনো তো তিনিই আছেন। এই আগুন মালিকের হুকুমে বাবাজি বেয়াদবি সহ্য করে নাই, চুলা থেকে আগুন উঠে আমার বাগ্নির গায়ে লাগছে। সেই বাগ্নি যে ইসলাম প্রচারের অপরাধে আমাকে জবাই করতে চেয়েছিল। আমার মুসলমান বাবাজিরা আমার বাগ্নিকে নিয়ে গেছে আমার ভাই, হিন্দুরা নিয়ে গেছে ময়মনসিংহ মেডিকেলে। ডাক্তার জবাব দিয়েছে না, ভালো হওয়ার সিস্টেম নাই, নিয়ে যান ঢাকা মেডিকেলে। মুসলমান ডাক্তার বলেছে সেও পুড়েছে, পেটের বাচ্চাটা পুড়ে ফেটে গিয়েছে। মুসলমান মৃত বাচ্চাকে ডেলিভারি করায়া এরপর ভাইয়ের হাতে দিছে শ্মশানের মধ্যে পোড়ানোর জন্য। মুসলমান ওই শ্মশান থেকে আমার ভাই আমারে ফোন দিছে, রক্তের ভাই আমারে ফোন দিয়ে বলতেছে ভাই এই শ্মশান একটা ভয়ঙ্কর জায়গা, ভাই তুমি আমারে শ্মশানের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন না আল্লাহু আকবার। দেখেন আল্লাহ ওই দিনের দোয়া, উনি শ্মশানে দাঁড়ায় কাঁদছিলেন, দোয়া করছিলেন, ওই শ্মশানের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। দেখেন আমার ভাই আমার পাশে বসা, বাবরিওয়ালা দাড়িওয়ালা, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান আমার যে বাগ্নি আমাকে যে তাদের যে শ্মশানের মধ্যে জবাই করতে চাইছিল, ওই দিন ওই শ্মশানেই আমার বাগ্নিরে পুরানো হয়েছে। চাইছিল ইসলাম প্রচারককে জবাই করবে যেখানে, ওইখানে ওই দিন থেকে পুরানো হয়েছে। মুসলমান আমাদের সাথে আছে কি? জোরে বলে না আমাদের সাথে আছে কে? একটু পাশেই যাই, ঈশ্বরগঞ্জের পরের তার নাম কি? গৌরীপুরে একজন ক্যাপ্টেন ছিল না, এমপি সাহেব, নামটা ভুলে গেছেন, মজিবর। কি নাম? ক্যাপ্টেন মজিবর। পুরা গৌরীপুর শহরটারে মূর্তির শহর বানাইছিল। কলতাপাড়া বিষয় বঙ্গবল্টুর মূর্তি বানাইছিল, মনে আছে আপনাদের? মনে আছে না? এই ক্যাপ্টেন মজিবর কি করছিল আমার সাথে আপনারা জানেন না মুসলমান? এতদিন আওয়ামী লীগ সরকার থাকার কারণে বলতেও পারি নাই, এরা এখনই সমালোচনা করে, আগে কি করতে একবার বোঝা উচিত। কথা বলেন ঠিক কিনা? তবে আমি দোয়া করি আওয়ামী লীগের ভাইদের জন্য, ভাই আপনারা ফিরে আসুন, তওবা করুন, এখনো তাবলীগের দরজা খোলা, উলামায়ে কেরামের দরজা খোলা, আপনারা ফিরে আসুন। 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা লাগাইয়া দেন, আমরা আওয়ামী লীগের ভাইদেরকে গ্রহণ করব। ইসলামী আন্দোলনের সাথে আসেন, ঐক্যজোটের সাথে আসেন, জামাত ইসলামের সাথে আসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তাদেরকে আহ্বান করব, যা যাওয়ার চলে গিয়েছে অতীত ভুলে যান। হাসিনা শেখ রেহানাকে ভুলে যান, তারা তো তাদের স্বার্থপরের কাজ করেছে, পরিবারের সবাইকে নিয়ে ছুটেছে, আপনাদেরকে তো নেয় নাই। আপনাদের জন্য আছে ভালোবাসার ওলামায়ে কেরাম, ভালোবাসার তাবলীগ জামাতের ভাইয়েরা। আওয়ামী লীগের ভাইদেরকে আপনারা কি সরিয়ে দেবেন না বুকে টানবেন? আমরা সবাই বুকে টানবো তো ইনশাল্লাহ। আমরা ঘৃণা করবো না, হিংসা করবো না। তারা ভুল করেছে, তাই ভুল থেকে তারা ফিরে আসুক, তওবা করুক, আমরা তাদেরকে গ্রহণ করব। তারা আমাদের মুসলমান ভাই, তারা যেন জাহান্নামী না হয়, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, সকলে বলেন আমিন। ক্যাপ্টেন মজিবরের কথা বলছিলাম, এই রামগোপালপুর দুরুয়া নাম শুনছেন? দুরুয়া বয়ান করতেছি মাদ্রাসা, আমাকে বয়ান থেকে নামায় দিছে এই মজিবরের নেতারা, চামচারা নামায় দিছে আমাকে। দাওয়াত দেওয়া যাবে না, হিন্দুদের কথা বলা যাবে না, তাদেরকে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। বয়ান থেকে শুধু নামায় নাই বাজান, শীতের রাত, কনকনে শীত, আপনারা আমাকে কেমন ভালোবাসেন
এটা আমার বলতে হবে না, আপনারা জানেন না? নও মুসলিম আশিক বিল্লাহকে যারা ভালোবাসে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি যদি হিন্দু থাকতাম এই ভালো আপনারা বাসতেন আমাকে? মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আমি ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে আপনারা আমাকে ভালোবাসেন। অর্থাৎ আমাদের ভালোবাসা শুধু আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আর হাদিসে আসছে এক মুসলমান আরেক মুসলমানকে যদি শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, কঠিন হাসরের ময়দানে ওই দুই ভালোবাসার মানুষকে আল্লাহ তাআলা একসাথে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই ভালোবাসার মানুষগুলা ছোট বড় বড় মুরব্বী যাই আছে সকলকে তুমি আমার সাথে একসাথে হাসরের ময়দানে আরশের নিচে জায়গা দিও। সকলে বলেন আমিন। বাবা যে মজিবরের লোকের আমাকে নামাইছে, শুধু নামাই নাই, শীতের রাত আমার গাড়িতে আমাকে উঠতে দেয়নি, আমাকে শাস্তি দিছে, জরিমানা। কি শাস্তি? একটা বাঙ্গা সাইকেল দিছে। তোর ধান কাটার পরে যে আলবাইনা খেতে চাক্কা খেত, আমার বলছে ওই গাজীপুর দেউয়া কলা এলাকাগুলো আছে না, সাইকেল দিয়ে ওই দিক দিয়ে যা, এরপর আমি সিং উঠ। চিন্তা করছেন একবার? আমার অপরাধটা কি ছিল? ইসলাম প্রচার। আমার গাড়িতে আমাকে উঠতে দেয় নাই, গাড়ি ড্রাইভার নিয়ে অন্য দিক দেখেছে, আমারে সাইকেল দিছে, এরপরও রাত্রে শেষ করতে পারি নাই, ফজরের পরে তারপর আমি সিং গিয়েছি। এত অত্যাচার করছে মুসলমান। এরপরে আমারে ফোন দিয়ে খবর দিছে আশিক বিল্লাহ নোমানের লোকটাকে আমি একটু দেখতে চাই, আমারে দেখবো। বললাম ঠিক আছে মজিবর ভাই, রেডি হন, আমি ইনশাল্লাহ আসতেছি। মুসলমান ক্যাপ্টেন মজিবরের সাথে আমার দেখা হওয়ার আগেই খবর এসেছে ক্যাপ্টেন মজিবর মারা গেছে। আল্লাহ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? ময়মনসিংহের ধর্মমন্ত্রী ছিলেন মতিউর রহমান সাহেব, ওনার একটা ভাই ছিল গুন্ডা আফাজ, চেয়ারম্যান ছিল। ওনার আরেক গুন্ডা ছেলে ছিল শান্ত, এখন পলাতক। কথা বলেন ঠিক কিনা? এই আফাজ, আমি বয়ান করতেছি ময়মনসিংহ বারারা, আমাকে ওইখান থেকে নামাইছে পুলিশ নিয়ে, বয়ান করতে দেয় নাই, বয়ান করতে দেয় না আমাকে মুসলমান। আমি যখন গাড়ি নিয়ে আসতেছি আমাকে ফোন দিছে একজন, হুজুর আপনি আকুয়া বাইপাস দিয়ে আইসেন না, সরপাড়া দিয়ে যান, আপনাকে মারার জন্য আমাদেরকে আকুয়া বাইপাসে ভাড়া করেছে। যাদেরকে ভাড়া করছে তারা আমারে ফোন দিছে। বুঝতেছেন কথাটা? ও মুসলমান, আমি চরপাড়া দিয়ে আসছি, এই আফাজের সাথে দেখা হওয়ার আগেই খবর আসছে আফাজ মারা গেছে। মালিক আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? সুতরাং মনে রাখতে হবে মুসলমান, যারা ইসলাম প্রচার করে এরা যদি আল্লাহর নামে কসম খায়, এদের কসম পুরা করেন কে? জোরে বলেন না কসম পুরা করেন কে? এই নিয়ে কসম কেমনে পুরা করবো? লোক তো মারা গেছে, মার্ডার হয়ে গেছে, মাথা পরে আছে এক জায়গা, বডি পরে আছে এক জায়গায়। মনে আছে তো আপনাদের? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কসম খাইছিল আল্লাহর নামে, তোকে মার্ডার করার পূর্বে মাটির নিচে যাব না। এখন উনি তাকে মার্ডার করার আগে নিজেই মার্ডার হয়ে গেছে, মাথা এক জায়গায়, বডি আর এক জায়গায়। শিখ ব্যক্তি কি করে? হাসতেছে। মুসলমান গভীর মনোযোগ। ও যুবক, জীবন ভর শুধু আলিফ লাইলা আর সিনবাদের কাহিনী শুনলা, ইসলামের বাস্তব ঘটনা শুনলা না। বাবাজিরা শোনেন, ও যুবক শুনো, হঠাৎ করে কাটা মাথাটা জমান খুলে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কাটা মাথার জমান খুলে গেছে বাজান, কাটা মাথার চোখ খুলে গিয়েছে, বডি ছাড়া মাথা, শুধু মাথাটা, শুধু মাথা। চিৎকার করে বলতেছে আল্লাহর কসম, তোকে খুন করার পূর্বে আমি মাটির নিচে যাব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলির কসম কি করছিল মনে আছে? উনি কসম করছিল যে তোকে খুন করার পূর্বে মাটির নিচে, উনি তো মাটির নিচে যায় নাই, মারা গেছে, মাটির নিচে যায় নাই। কিন্তু মনে রাখবেন, শহীদেরা মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহিয়া, বরং তারা জিন্দা। অন্য জায়গায় বলেন আমি এদের রিজিকের ব্যবস্থাও করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, কাটা মাথা যখন বলতেছে আল্লাহর কসম, তোকে খুন করার পূর্বে আমি মাটির নিচে যাব না, এই কথা শুনে শিখ ব্যক্তির অবস্থা কেমন হইতে পারে? কথা বলেন কেমন হইতে পারে? হঠাৎ করে বাজান কাটা মাথার কথা বলা শেষ, সাথে সাথে ওই যে বডি আসছিল, বডি গলা কাটা, বডি মাথা নাই, মাথা কিন্তু আলাদা, গলা কাটা, বডি দাঁড়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। বডি দাঁড়িয়ে গিয়েছে, বডি দাঁড়িয়ে গিয়েছে মুসলমান। মাথা নাই, মাথা নাই, গলা, গলা কাটা গলা, হাতের মধ্যে অস্ত্র নিছে। শিখও দৌড়ে, নবীর দুশ্মনও দৌড়ে, আশিক রাসূলও দৌড়ে। মাথা নাই, মাথা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর প্রেমিক,
নবীর প্রেম দিলের ভিতরে ঢুকাইলে কেমন? এইটা হইল আশেকে রসুল। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান শিখো দৌড়ে, গলা কাটা বডিও দৌড়ে, বডিও দৌড়ে শিখো দৌড়ে। কাছাকাছি গিয়া একটা খঞ্জর দ্বারা আঘাত করে এই শিখ ব্যক্তিকে জাহান্নামে পাঠাইছে। এরপর বডি পড়েছে, মারা গেছে, কবরের নিচে গেছে। মুসলমান আমাদের সাথে আছে কি? সুতরাং আমাদেরকেও শপথ করতে হবে, নিয়ত করতে হবে প্রতিটা এলাকায়। আমি শপথ করাচ্ছি, যেখানে যাচ্ছি এই সাতিমে রসুলদের বিচার নিজ হাতে করবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছি? প্রস্তুত আছি? যদি মরতে হয় জোরে, যদি মরতে হয়, যদি মরতে হয়, যদি মারতে হয়, এই কথার মধ্যে থাকতে হবে। মরতে হলে মরবো, মারতে হলে, মরতে হলে, মারতে হলে চাপ চাপ কথা। আমার নবীর দুশ্মনদের কোনো ঠাঁই নাই, বাংলার জমিনে ঠাঁই হবে না। বর্তমানে বাংলাদেশের মধ্যে নবীর সবচেয়ে বড় দুশ্মন অবস্থান করতেছে ঈশ্বরগঞ্জ থানায়। বলতে পারেন হুজুর কি বলেন? হ্যাঁ, যা বলতেছে সত্য বলতেছে মুসলমান। ঈশ্বরগঞ্জ থানায় কাদিয়ানি বেড়ে গিয়েছে। যারা আমার নবীকে মানে না, আমার নবীর নবুয়তকে না মানা, এটা নবীকে গালি দেওয়া, এরাও সাতিমে রসুল চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসবে। আপনারা কি আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ? নবীর প্রেমে একটা ঘোষণা দেবো, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে ঘোষণা দিয়ে দেবো, এই ময়দান থেকে ঘোষণা দিয়ে দেবো, আজকের পর থেকে ঈশ্বরগঞ্জ এরিয়ার ভিতরে কোন কাদিয়ানির বাচ্চার আস্তানা চলবে না। কাদিয়ানি কাফের মুসলিম পরিচয়ে ঈশ্বরগঞ্জে থাকতে পারবে না। এদেরকে পাইলে আমরা জুতা পিটা করে ঈশ্বরগঞ্জ থেকে বিতাড়িত করব। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? নারা তাকবীর। এদেরকেও মুসলিম ঘোষণা করে এরপর নামবে ইনশাআল্লাহ। আর পরবর্তী সময়ে বিএনপি হোক, জামাত শিবির হোক, আবার ইসলামী আন্দোলন হোক, খেলাফত হোক, যেই ক্ষমতা যায় তাদের কাছে আমাদের স্পষ্ট কথা, কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর প্রেমে আজকে থেকে প্রস্তুত থাকবো, সদা সর্বদা প্রস্তুত। আবারও মনে রাখবেন, আমরা মুসলমান, নরমের সময় নরম, গরমের সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেম বক্ষে ধারণ করে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।